নমস্কার বন্ধুরা, রাষ্ট্রপতি ভবনের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের ঘড়িতে এখন সকাল 8:30 বাজে। এইমাত্র চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান শেষ হলো। এরপর আমরা রাষ্ট্রপতি ভবনে যাব। সকাল 9:30টার স্লটে রাষ্ট্রপতি ভবনের বুকিং করা আছে আমাদের। রাষ্ট্রপতি ভবনের ভিজিটিং টাইম হলো সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এখানেও 50 টাকা করে পার পার্সন টিকিট, আর 4 বছর কম বয়সীদের কোনো টিকিটের চার্জ নেই। নতুন দিল্লির এই রাষ্ট্রপতি ভবনে আসবার সহজতম রাস্তা হলো দিল্লি মেট্রো ধরা। দিল্লি মেট্রো ধরে আপনারা চলে আসুন সোজা সেন্ট্রাল সেক্রেটারিয়েটে বা কেন্দ্রীয় সচিবালয়ে। এখানে এলে আপনারা অটো বা ট্যাক্সি পাবেন। সেই অটো বা ট্যাক্সি ধরে আপনারা চলে আসুন আপনাদের নির্ধারিত গেট নাম্বার 2, 37 অথবা 38, যে গেট আপনাদের নির্দেশ করবে সেই গেটে আপনারা চলে আসুন। রাষ্ট্রপতি ভবনের ঠিক সামনে 145 ফুট দৈর্ঘ্যের এই স্তম্ভটির নাম হলো জয়পুর স্তম্ভ। ব্রিটিশরা যখন কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেন 1911 সালে, তারপর 1912 সালে এই স্মারকটি তৈরি শুরু হয়। সেই সময় এই স্তম্ভটি তৈরি করবার জন্য জয়পুরের মহারাজা দ্বিতীয় মাধব সিং অর্থ দান করেছিলেন। সেই জন্য এই স্তম্ভটির নাম রাখা হয় জয়পুর স্তম্ভ। স্তম্ভটি ব্রিটিশ ভাস্কর চার্লস সার্জেন্ট জ্যাগর দ্বারা ডিজাইন করা হয়েছিল। এগুলো 1930 সালে এর কাজ সম্পন্ন হয়। দেখুন, ক্রিম বেলে পাথর দিয়ে এটা তৈরি হয়েছিল এবং এর উপরে আছে ব্রোঞ্জের পদ্মফুল আর 6 কোনা কাঁচের তারা। এখানে একটা অস্থায়ী ক্যাফে সেন্টার আছে, এখান থেকে আমরা চা এবং স্ন্যাক্স খেয়ে নিলাম। এই রাষ্ট্রপতি ভবনটি হলো দিল্লির একটি আইকনিক ল্যান্ডমার্ক। এটি রাষ্ট্রপতিদের রেসিডেন্স এবং অফিস হিসাবে ব্যবহার করা হয়। এই জাঁকজমকপূর্ণ রাষ্ট্রপতি ভবনটি আগে ছিল ভাইসরয়ের বাড়ি। 1911 সালে যখন কলকাতার পরে দিল্লিকে ব্রিটিশ ভারতের নতুন রাজধানী ঘোষণা করেন, তখন ব্রিটিশরা বেশ কয়েকটি ভবন নির্মাণ করেছিলেন। তার মধ্যে আজকের এই রাষ্ট্রপতি ভবন স্থাপত্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। এটি 1912 সালে শুরু হয়েছিল। 1929 সাল অর্থাৎ 17 বছর তৈরি করতে সময় লেগেছিল। এখানে প্রায় 29,000 কারিগর কাজ করেছিল। আর মালচাও রায়সিনা গ্রাম থেকে প্রায় 4,000 হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছিল। তখন এখানে খরচ হয়েছিল 1,40,00,000 টাকা। এই ভবনটি মুঘল, ভারতীয় এবং পাশ্চাত্য স্থাপত্যের সংমিশ্রণে তৈরি করা হয়। 330 একর জুড়ে বিস্তৃত একটি 4তলা প্রাসাদ এটি। এর মধ্যে ব্যাংক, লাইব্রেরি, পোস্ট অফিস সব আছে। এখানে রয়েছেন ভারতের সমস্ত রাষ্ট্রপতিরা: ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, ডাক্তার সঞ্জীব রেড্ডি, ডাক্তার জাকির হোসেন, ভিভি গিরি, ফখরুদ্দিন আলী আহমেদ, নীলম সঞ্জীব রেড্ডি, জ্ঞানী জোয়েল সিং। আর নিচে ডান দিক থেকে আছেন শ্রী রামনাথ কোবিন্দ, প্রণব মুখার্জি, প্রতিভা পাতিল, ডাক্তার এপিজে আব্দুল কালাম, কে আর নারায়ণন, শঙ্করদয়াল শর্মা, আর ভেঙ্কটরমন। আর পাশেই রয়েছেন বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি 15তম রাষ্ট্রপতি হিসাবে কার্যভার সামলাচ্ছেন। তিনি শপথ নিয়েছেন 21শে জুলাই 2022। আমরা সবাই জানি দ্রৌপদী মুর্মু উপজাতি সম্প্রদায় থেকে উঠে এসেছেন। তিনি প্রথমে রাজ্যে সেচ ও বিদ্যুৎ বিভাগের একজন সামান্য ক্লার্ক ছিলেন, তারপর শিক্ষকতা করেছেন, এরপর উড়িষ্যা সরকারের মন্ত্রী ছিলেন, তারপর তিনি রাজ্যপাল ছিলেন ঝাড়খণ্ডের, এরপর তিনি এখানে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এখানেই একটা সুভেনির শপ আছে, চলুন আমরা একটু ঘুরে দেখে আসি কেমন এই সুভেনির শপটি। এরপর আমাদের সমস্ত অনলাইন টিকিটগুলো পরীক্ষা করে তারপর ব্যাগ, মোবাইল সমস্ত জমা রেখে 20 থেকে 25 জনার একটি গ্রুপ তৈরি করে গাইডের সঙ্গে আমরা ভেতরে ঢুকলাম এই রাষ্ট্রপতি ভবনে। ভারতবর্ষের রাষ্ট্রপতি ভবন হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম বাসভবন। এই মুহূর্তে আমরা রয়েছি বিশিষ্ট দরবার হলে। এই দরবার হলেই শতাব্দী প্রাচীন বুদ্ধ মূর্তিটি আপনারা দেখছেন। এটি গুপ্ত যুগের গৌতম বুদ্ধের। এটি 4র্থ শতাব্দীর। এটি শিল্পের স্বর্ণযুগের একটি ক্লাসিক অংশ। এই বুদ্ধ মূর্তির পাদদেশ থেকে 4 কিলোমিটার সরলরেখা টানলে আমরা ইন্ডিয়া গেট পাব। ইন্ডিয়া গেটের চূড়োর সঙ্গে এই বুদ্ধের পাদদেশ এক সরলরেখায় মিলিত হয়েছে। এখানে 340টি ঘর আছে, 74টি বারান্দা আছে, 37টি সুন্দর ফোয়ারা আছে, আর 18টি সিঁড়ি আছে।
আর বেশ কয়েকটি বড় অডিটোরিয়াম আছে, একটি বিশাল বড় ব্যাংকোয়েট হল আছে। এছাড়া বিশিষ্ট দরবার হল, ক্লক টাওয়ার, অশোক হল, বাগান ইত্যাদি তো রয়েছেই। এটিও একটি ব্যাংকোয়েট হল, এখানে প্রচুর ছবি সংগ্রহ করে রাখা আছে। আমরা এই মুহূর্তে রয়েছি অশোক হলে। এটি সুন্দর সুসজ্জিত কক্ষ, আগে স্টেট বলরুম হিসাবে ব্যবহৃত হতো। এখানে সিলিংয়ে যেমন অপূর্ব তৈলচিত্রের নকশা আছে, তেমনি কার্পেটও রয়েছে ফার্সি শৈলীর শিল্পকলা নিদর্শন। রাষ্ট্রপতি ভবনে অতিথিশালা, দ্বারকার স্যুট সবচেয়ে বড়, এরপরে হলো নালন্দা। আমাদের মোট 5খানা রুমে নিয়ে যাওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হলো গিফট হল। এখানে দুটো বড় রূপার চেয়ারও রয়েছে, যা রাজা পঞ্চম জর্জ ব্যবহার করেছিলেন। ভারতের 13তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন শ্রী প্রণব মুখোপাধ্যায়। তিনি 25শে জুলাই 2012 থেকে 25শে জুলাই 2017 পর্যন্ত এই 5 বছর ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তিনি এই 5 বছরের মধ্যে রাষ্ট্রপতি ভবনে উল্লেখযোগ্য কাজ করেছেন। রাষ্ট্রপতি ভবন জাদুঘর তৈরি করেছেন। এই জাদুঘরটি জনসাধারণের জন্য তিনি উন্মুক্ত করে দেন 2রা অক্টোবর 2016-তে। এই জাদুঘরটি মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে এবং সময় সকাল 9টা থেকে 4:30 পর্যন্ত। রাষ্ট্রপতি ভবনের স্লট দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম। খুব সুন্দর এই রাষ্ট্রপতি ভবনের এরিয়াটি। আপনারাও আসুন। অনলাইনে টিকিট কাটতে হবে 7 দিন আগে। এখানে মাত্র 50 টাকা করে টিকিট, কিন্তু আপনাদের 7-8 দিন আগে অনলাইনে ঢুকে স্লট বুক করতে হবে। খুব সুন্দর এই রাষ্ট্রপতি ভবন। আমাদের দেখা শেষ হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরছি রাষ্ট্রপতি ভবন থেকে। আমরা এখন এক্সিট গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের গেট নাম্বার 37। আপনাদের জানিয়ে দিচ্ছি দুটি তথ্য। ফেরার পথে আপনারা কোনো ব্যাটারি চালিত গাড়ি পাবেন না। আর এখানে একমাত্র ওয়াশরুম আছে এই গেটের ডান দিকে পার্কিং লটে। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাই একমাত্র ওয়াশরুম অন হুইলস। এই বাসের ভেতরে বায়ো টয়লেট ছাড়া এখানে কোনো রকম ওয়াশরুম নেই। পার্কিং প্লেসে একটি সুসজ্জিত কামান সুন্দর করে সাজানো রয়েছে, দেখুন। আপনারা রাষ্ট্রপতি ভবনে এলে ঢুকবার সময় বাঁ দিকে যে পার্কিং আছে সেখানে ওয়াশরুম পাবেন, সুন্দর বায়ো টয়লেট, ফ্রি অফ কস্ট। রাষ্ট্রপতি ভবনের ভিডিও আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর ভিডিওটি কিছুমাত্র ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের আবেদন করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।